তোমার মুখ থেকে একটি কথা শোনা যাচ্ছে। আমি ওই নারদের মুখে শুনতে পেলাম তুমি নাকি বলেছ এই মর্তধামে সবচেয়ে তোমার ভক্ত বড়। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। আমি আমি দেবশ্রী নারদ কি বলেছি, আমার ভক্ত সবচেয়ে বড়। না, 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 আমার ভক্ত সবচেয়ে বড়। সাবধান বিষ্ণু, সাবধান ভোলানাথ, আর একটি কথা বললে তোমাকে আমি পরাজিত করব। একে সাবধান। নারায়ণ 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 নারায়ণ। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. নারায়ণ নারায়ণ নারায়ণ। এ কি প্রভু, তুমি কোথায় চলেছে প্রভু? নারদ, আমি তো চলেছি মর্তধামে ভক্তকে পরীক্ষা করার জন্য। হে প্রভু, আমি জানি ওই ভোলানাথ আমার মামা আমার বলেছে ওই মর্তধামে ভক্ত নাকি সবচাইতে ওই মামার ভক্ত বড়, অর্থাৎ ভোলানাথের ভক্ত সবচাইতে বড়। দেবশ্রী নারদ, তোমাকে এই কথা কি বলেছি? এই কথা কি বলেছি? আমার ভক্ত সবচাইতে বড়, কারণ আমার ভক্ত সদা সর্বদাই ওই হা গোবিন্দ ভরে প্রাণ ভরে ডেকেছি। আমি তো ওই ভক্তদের সঙ্গ করার জন্য এগিয়ে যাচ্ছি। নারায়ণ নারায়ণ নারায়ণ। এ কি প্রভু, তাহলে তো মামা বলেছে তোমার ভক্ত নাকি সবচেয়ে ছোট, আর এই বিশ্ব মাজারে ভোলানাথের ভক্তই সবচেয়ে বড়। নারদ, ভোলানাথ যা বলেছেন তাহার সম্পূর্ণ মিথ্যে। আমার ভক্ত সবচেয়ে বড়। তুমি ভোলানাথকে খবর দাও, ওই তুমি যখন দেবশ্রী নারদ, তুমি এক্ষণে সংবাদ দাও ওই ভোলা মহেশ্বরকে যে বৈকুণ্ঠ ধামের এই শঙ্খ চক্র গদাবদ্ধ ধারী নারায়ণের ভক্ত যেন সব চাইতে বড়। নারায়ণ নারায়ণ নারায়ণ। আমি চাই তুমি ওই কৈলাস ধামে আমার মামার কাছে গিয়ে সংবাদ দে, দেখি মামা কি বলে। নারায়ণ নারায়ণ নারায়ণ। Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare
তুমি কেমন আছো মামা? একে দেবশ্রী নারদ, তুমি এসেছো? হ্যাঁ মামা। তুমি কেন এসেছো? মামা, আমি একটি কথা বলার জন্য এসেছি। বলো দেবশ্রী, বলো। আবার কি তুমি কি বলার জন্য এসেছো? মামা, আমি জানতে চাই এই স্বর্গ মর্ত পাতাল এই ত্রিভুবনের ভক্ত ছিল ওই বৈকুণ্ঠগামী ওই নারায়ণের ভক্ত সবচাইতে বড়। নারদ, তোমাকে এই কথা কে বলেছে? আমার ভক্ত সবচাইতে বড়, কারণ আমি ভোলা মহেশ্বর। আমার ভক্ত কত শত শত হাজার হাজার ভক্ত আমাকে প্রাণ ভরে রেখেছে। আমার ভক্তগণ ওই গাঁজা মদ খাইয়ে ওই যে বম বম ভোলেনাথ করছে, তাই তো আমার ভক্ত সবচেয়ে বড়। নারায়ণ নারায়ণ নারায়ণ। তাহলে তো মামা ওই দেবশ্রী নারদ যখন আমি তো সবার কাছে যাব, আমি ওই শঙ্করচক্র গদাবদ্ধধারী নারায়ণের কাছে আমি যাব আর তোমার কাছে আসব। কিন্তু ওই নারায়ণ বলেছে তার ভক্ত সবচাইতে বড়। না নারদ, কখনো হতে পারে না। আমার ভক্ত সবচাইতে বড়। তবে কি ওই নারায়ণী কথা বলেছে? হ্যাঁ মামা, তাই তো বলেছে। তাহলে দেবশ্রী, এবার চলো তবে আমি বৈকুণ্ঠে এগিয়ে যাব। দেখবো হে নারায়ণ, হে বিষ্ণু, তোমার কত বড় শক্তি আর তোমার কত বড় ভক্ত। আমি আজ এক্ষণে ওই বৈকুণ্ঠে চলে যাচ্ছি। নারায়ণ নারায়ণ নারায়ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কি ওই তো দেবশ্রী নারদ আমাকে বলেছে ভোলানাথ, ভোলানাথের নাকি ভক্ত বড় সবচেয়ে। না 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 না, এই ভোলানাথ যদি সত্যি সত্যি আমি তার দেখা পাই, ওই ভোলানাথকে বুঝিয়ে দেব যে আমার ভক্ত বড় নয়, ভোলা মহেশ্বরের ভক্ত বড়। বোম বোম বলে বোম। একে বিষ্ণু, তোমার মুখ থেকে একটি কথা শোনা যাচ্ছে। আমি ওই নারদের মুখে শুনতে পেলাম তুমি নাকি বলেছ এই মর্তধামে সবচেয়ে তোমার ভক্ত বড়। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। আমি দেবশ্রী নারদকে বলেছি আমার ভক্ত সবচেয়ে বড়। না, 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 আমার ভক্ত সবচেয়ে বড়। সাবধান বিষ্ণু, সাবধান ভোলানাথ, আর একটি কথা বললে তোমাকে আমি পরাজিত করব। একে সাবধান। নারায়ণ 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 নারায়ণ।
একই প্রভু, তোমরা এমনি যদি নিজেরাই নিজেরে পাবে এমনি করে যুদ্ধ করো, তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পৃথিবীটা রসাতলে যাবে। একই নারদ, তাহলে তুমি কি করতে চাও? হে প্রভু, আমি বলি কি, ওই মামা যখন বলেছে মর্তধামে তার ভক্ত সবচেয়ে বড়, আর তুমি যখন বলেছ তোমার ভক্ত সবচেয়ে বড়, তাহলে তোমরা চলো না, এবার আমরা তিনজনে ওই ভক্তকে পরীক্ষা করার জন্য এগিয়ে যাব। নারদ, তুমি ঠিকই বলেছ। হ্যাঁ নারদ, তুমি ঠিকই বলেছ। তুমি যখন বলেছ এবার আমরা তিনজনে এবার এগিয়ে যাব ভক্তকে পরীক্ষা করার জন্য। কিন্তু মামা, এ বেশ নিয়ে গেলে চলবে না, জানো মামা, এ বেশ নিয়ে গেলে সবাই আমাদের চিনে ফেলবে। তাহলে তাহলে আমাদের কি করতে হবে? আমাদের ছদ্মবেশ ধারণ করে ওই ভক্তকে পরীক্ষা করার জন্য এগিয়ে যাব। বেশ, তাই হবে। এবার তাহলে আমরা এই ছদ্মবেশ ধরে ভক্তকে পরীক্ষা করার জন্য যাব এগিয়ে, দেখি কার ভক্ত বড়। হ্যাঁ ভোলানাথ, এবার আমরা ছদ্মবেশ ধরে ওই ভক্তকে পরীক্ষা করার জন্য এগিয়ে যাব, দেখি এই স্বর্গমর্ত পাতালে কার ভক্ত সবচেয়ে বড়, তাই পরীক্ষা করব, তাই চলো। বেশ, তাই চলো। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। আজ যেন ওই ভোলানাথ এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণ এবং নারদ, তারা যেন ওই ছদ্মবেশ ধরে কিভাবে অতিথি বেশে কিভাবে আজ এগিয়ে চলেছে। কৃষ্ণ নারদ, ওই যে দেখো, ওই তো কত ভক্তগণ আছে, কত রাজার বাড়ি আছে, কত জমিদারের বাড়ি আছে, কত দিনহীনের বাড়ি আছে। এবার কার বাড়ি যাব বলো, সঠিক স্থানে ঠিক করো। মামা, এবার বলো মামা, কার ভক্তের বাড়িতে যাব, কার ভক্তের বাড়িতে গেলে আমরা এক মুষ্টি পেট পুড়ে খেতে পারবো, আমরা সেবা নিতে পারবো। নারদ, এবার আমার ভক্তের বাড়িতে যাব। তোমার ভক্ত কোথায় মামা? আমার ভক্ত দেখা যাচ্ছে, ওই দেখো, ওই অজরাজা, ওই অজরাজা আমার বিরাট জমিদার। সেজন্য আমার ভক্ত সদা সর্বদাই ওই শিব পূজা করে চলেছে। এবার এগিয়ে যাব আমরা অজরাজার রাজপ্রাসাদে। নারায়ণ নারায়ণ নারায়ণ, একই প্রভু, প্রভু, এবার তাহলে মামার ভক্তের বাড়িতে যাব। নারদ, তাই হবে নারদ, এবার তবে ভোলানাথের ভক্তের বাড়িতে এবার এগিয়ে যাব। তাই তো আজ অতিথি বেশি
অভক্ত ভগবান আজ কিভাবে এগিয়ে চলেছেন। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ওই অজরাজা আজ কিভাবে তার রাজপ্রাসাদে আমি আমি এই রাজ্যের জমিদার, আমার কথায় বাকি বয়সে এক ঘাটে জল খায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু কিন্তু আমার প্রহরী কোথায়? প্রহরী, কিন্তু আমার প্রহরী কেন কোথায় আছে? আমি আমার প্রহরীকে ডাকছি, কিন্তু প্রহরী আমার কাছে ছুটে আসছে না কেন? প্রহরী! মহারাজ, বলেন মহারাজ, কেন আমাকে এমন ভাবে ডাকছেন? প্রহরী, আমি কতক্ষণ ধরে তোমাকে ডাকছি, কিন্তু আমার ডাকে কেন তুমি ছুটে আসছো না? মহারাজ, আমার অপরাধ ক্ষমা করবেন, আমার প্রণাম গ্রহণ করুন মহারাজ। বেশ প্রহরী, আজ আমার দ্বারে কড়া প্রহারা দেবে। কোনো অতিথি, কোনো বৈষ্ণব, কোনো ভিখারি যেন আমার রাজপ্রাসাদে প্রবেশ করতে না পারে। আর যদি কোনো অতিথিগণ জোর করে আমার রাজপ্রাসাদে প্রবেশ করতে চেষ্টা করে, তাদেরকে চাবুক মারতে মারতে পিঠের চামড়া তুলে নেবে। আমি আমি কখনো কোনোদিন অতিথি সেবা করিনি, আর আজও করব না। কোনো অতিথিদের আমি আমার রাজপ্রাসাদে স্থানে দেব না, কখনো কোনোদিন অতিথি সেবা করব না। বেশ মহারাজ, তাই হবে। আপনি যখন বলেছেন, আপনার আদেশ আমার শিরোধার্য পালন করাই উচিত, কারণ আমি যার নুন খাই তার গুণগান গাই। যাও নারদ, তবে যেন দ্বারে পাহারা দাও। ঠিক আছে মহারাজ, আমি দ্বারে পাহারা দিচ্ছি। তাই তো আজ কিভাবে প্রহরী যেন দ্বারে পাহারা দিচ্ছেন। এদিকে অভুক্ত অতিথি তিনজন আজ জমিদারের রাজপ্রাসাদে এগিয়ে আসছেন। মহারাজ, কে কে তোমরা? নারদ, নারদ, ওই দেখো, ওই রাজার ওই দ্বারে কেমন পাহারা দিচ্ছে। তুমি গিয়ে বলো, তুমি গিয়ে বলো আমাদের যেন তার ছেড়ে দেয়। ঠিক আছে, আমি বলছি প্রভু। অনেক প্রহরী, আমাদের যেতে দাও, আমরা মহারাজের কাছে দেখা করতে যাব। না না, কখনো হবে না। তোমরা চলে যাও, চলে যাও। মহারাজ বলেছে কখনো অতিথিদের সেবা দেবে না, অতিথিদের স্থানে দেবে না। তাই তো ভোলানাথ আজ কিভাবে এগিয়ে এসে বলছে। প্রহরী, আমরা যে 7 দিনের উপবাসী, আমাদের যা হোক কিছু অতিথি সেবা করাও না। ও ঠিক আছে, দাঁড়াও, আমি মহারাজকে গিয়ে বলছি।
তবে আসো আসো, তিনজনেই আসো। মহারাজ, বলো বলো কি হয়েছে? মহারাজ, এই দেখুন, ওই তারা তিনজন অতিথি এসেছে। ও তিনজন অতিথি এসেছে। হে অতিথি, বলো কিসের জন্য বা এসেছ আমার কাছে? জমিদার মশাই, জমিদার মশাই, আমরা যে 7 দিন ধরে কিছু খাইনি, আমাদের কিছু সেবা দেবে বা কিছু ভিক্ষা দেবে? না, আমার কাছে কোনো অতিথি সেবা হবে না। তোমরা চলে যাও, তোমরা চলে যাও। না, আমরা যাব না। জমিদার মশাই, যা হোক আমাদের 1 গ্লাস জল দিন না, আমাদের যে ভীষণ পিপাসা লেগেছে। না 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 না, বলছি তো আমার কাছে জল টল কিচ্ছু হবে না। তাই তো আমি বলছি তোমরা এখান থেকে চলে যাবে কি না? না, আমরা যাব না। যাবে না? না, যাবে না? না, তাহলে এই চাবুক দিয়ে আজ তোমার পিঠে চাও। না, 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 না। যাও, তোমরা এই মুহূর্তে আমার কাছ থেকে চলে যাও, আমার রাজপ্রাসাদ হতে চলে যাও। জমিদার মশাই, 1 গ্লাস জল দিন না, আমার যে জল পিপাসে পক্ষে ফেটে যাচ্ছে। জল খাবে? জল পিপাসায় বক্ষ ফেটে যাচ্ছে। তখন ভোলা মহেশ্বর যেন তার ভক্ত, তাই তো ভোলার মহেশ্বর নিজেই বলছে, জমিদার মশাই, জমিদার মশাই, আমাদের কিছু সেবা দেবে না? কারণ ওই বাচ্চা ছেলেটি যে 7 দিন ধরে কিচ্ছু খায়নি। চলে যাও, চলে যাও, চলে যাও, চলে যাও। এখনো বলছি, তোমরা এখনো দাঁড়িয়ে রয়েছো। যদি না যাও তাহলে তোমাদের কিন্তু এমন ভাবে উচ্চ শিক্ষা দেবো। যাও, যাও। প্রহরী, কখনো কোনোদিন অতিথি সেবা আবার রাজপ্রাসাদে চলবে না। কখনো কোনোদিন অতিথির স্থান আমি দিতে পারবো না। তোমার যেন এইটুকু মনে থাকে, কখনো যেন আমার রাজপ্রাসাদে অতিথি প্রবেশ করতে পারে না। আর যদি অতিথি আমার রাজপ্রাসাদে প্রবেশ করে তাহলে কিন্তু আজ তোমাকেও আমি শাস্তি দিতে। ঠিক আছে মহারাজ, তাই হবে। আপনার কথা আমার চিরদিনে মনে থাকবে। বেশ, তবে প্রহরী এখন চলো বিশ্রামে ছুটে যাই। তাই তো আজ যেন অভুক্ত অতিথিগণ কিভাবে এগিয়ে চলেছে। হরে কৃষ্ণ
হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নারায়ণ নারায়ণ নারায়ণ। হে কি প্রভু, এখন তো আমার ভক্তের বাড়িতে সেবা হলো না, এখনো তাহলে তোমার পালা, তোমার ভক্তের বাড়িতে যাব। বলো প্রভু, এবার কার ভক্তের বাড়িতে যাবে প্রভু? নারদ, এই জগতে আমার লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত রয়েছে, কিন্তু জানো ভক্ত সহজেই একজনও মেলে না। অনেক ভক্ত থাকতে পারে, কিন্তু ভক্তের মতো ভক্ত একজনও হতে পারে না। কারণ গুরু অনেক আছে, শিষ্য অনেক আছে, কিন্তু শিষ্য হওয়া বড় দায়। গুরুর কাছে গুরু মন্ত্র নিলায় ভক্ত হওয়া যায় না, শিষ্য হওয়া যায় না। তাই তো গুরুর কাছে যিনি শিক্ষার্জন করতে পারেন তিনি ভক্ত। তাই তো ওই চলো ওই গরিব